ত্রিজটার স্বপ্ন। স্বর্গ 23-29। রাবণ চলে গেলে একজটা, হরিজটা, বিকটা, দুর্মুখী প্রভৃতি রাক্ষসীগণ সীতাকে বললে, ব্রহ্মার মানুষপুত্র প্রজাপতি পুলস্ত, যার পিতামহ, মহর্ষি বিশ্ববা যার পিতা, সেই মহাত্মা 10 গ্রীবা রাবণের ভার্য হওয়া কি গৌরবের বিষয় মনে করো না? যিনি ইন্দ্রাদি 33 দেবতাকে পরাজিত করেছেন, তার ভার্যা হওয়া অবশ্যই তোমার উচিত। রাবণ তার সর্বাপেক্ষা প্রিয় পত্নীকেও ত্যাগ করে তোমার অনুরক্ত হবেন। নাগ, গন্ধর্ব ও দানবগণকে যিনি বহুবার পরাজিত করেছেন, তিনি প্রণয় প্রার্থী হয়ে তোমার কাছে এসেছিলেন। যার ভয়ে সূর্য তাপ দেন না, বায়ু প্রবাহিত হন না, তরু পুষ্পবৃষ্টি করে, শৈল ও মেঘ বাড়িদান করে, সেই রাজাধিরাজের পত্নী হতে তোমার ইচ্ছে হয় না? আমরা তোমাকে ভালো কথা বলছি, শোনো, নয়তো তোমাকে মরতে হবে। সীতা বললেন, মানুষই কখনো রাক্ষসের ভার্যা হতে পারে না। তোমরা বরং আমাকে ভক্ষণ করো, তোমাদের কথা আমি শুনব না। রাক্ষসীরা ক্রোধে পরশু উদ্যত করে লম্বিত ওষ্ঠ লেহন করতে করতে বললে, রাক্ষসপতি রাবণের ভার্যা হবার যোগ্য এ নয়। বিনতা নামে এক করাল দর্শনা লম্বোদরী রাক্ষসী বললে, সীতা, তুমি যথেষ্ট পতিপ্রেম দেখিয়েছ, সকল বিষয়েরই অতিবৃদ্ধি হলে বিপদ হয়। তুমি মানুষের যা কর্তব্য তা করছো, তাতে আমরা সন্তুষ্ট। এখন আমাদের হিতবাক্য শোনো, রাবণকে প্রতিরূপে ভজনা করো, সর্বলোকের অধীশ্বরী হও। দিন শতায়ু রামকে নিয়ে কি হবে? যদি আমাদের কথা না রাখো, তবে এই মুহূর্তেই আমরা তোমাকে খেয়ে ফেলব। লম্বিত স্তনী বিকটা মুষ্টি তুলে বললে, মৈথিলী, আমরা দয়া করে তোমার অনেক অন্যায় কথা সয়েছি। এখন আমাদের হিতবাক্য যদি না শোনো তো ভালো হবে না। দুর্গম সমুদ্র পার করে তোমাকে এখানে আনা হয়েছে। আমরা তোমাকে পাহারা দিচ্ছি, স্বয়ং পুরন্দরও তোমাকে পরিত্রাণ করতে পারবেন না। আর অশ্রুপাত করো না, শোক ত্যাগ করো। যৌবন থাকতে থাকতে রাবণের প্রিয়া হয়ে সর্বসুখ ভোগ করো। যদি কথা না শোনো, তবে তোমার হৃৎপিণ্ড উৎপাটিত করে ভক্ষণ করব। চণ্ডোদরী তার শুল ঘুরিয়ে বললে, আমার স্বাদ হচ্ছে এর যকৃৎ, প্লীহা, বক্ষ, মুণ্ড সমস্তই খাই। প্রঘাসা বললে, আমরা একে গলা টিপে মারব। অজামুখী বললে, বিবাদের প্রয়োজন কি? এসো, আমরা সবাই এর মাংস ভাগ করে খাই। শূর্পণখা বললে, আমারও সেই মত। সর্বশোক বিনাশিনী সুরা, শীঘ্র নিয়ে এসো, আমরা মানুষের মাংস খেয়ে নিকুম্ভিলার কাছে নাচব। শোকে উন্মত্তের ন্যায় হয়ে সীতা বিলাপ করতে লাগলেন, আমার হৃদয় লৌহ নির্মিত, অজয়, অমর, তাই এত দুঃখেও বিদীর্ণ হচ্ছে না। ধিক, আমি অনার্য, অসতী, সেজন্য রামের বিরহ এই পাপজীবন ধারণ করে আছি। রাক্ষসীগণ, কেন প্রলাপ বকছ? ছিন্ন ভিন্ন বা দগ্ধ করলেও আমি রাবণের কথা শুনব না। আমি এখানে অবরুদ্ধ আছি জানলেই রাম এই লঙ্কাপুরী ধ্বংস করবেন। রাক্ষসীরা অনাথা হয়ে গৃহে গৃহে আমার মতোই রোদন করবে। রাক্ষসীরা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললে, সীতা, আর 1 মাস অপেক্ষা করো, তারপর আমরা মনের সুখে তোমার মাংস খাব। এমন সময় ত্রিজটা নামে এক বৃদ্ধা রাক্ষসী নিদ্রা থেকে উঠে বললে, তোমরা এই জনকতনয়া দশরথ পুত্রবধূ সীতাকে না খেয়ে পরস্পরকে খাও। আমি আজ রোমহর্ষকর দারুণ স্বপ্ন দেখেছি যে রাক্ষসদের ধ্বংস হবে, সীতাপতির জয় হবে। রাক্ষসীরা স্বপ্ন বৃত্তান্ত জিজ্ঞাসা করলে ত্রিজটা বললে, আমি দেখলাম সহস্র অশ্বযোজিত আকাশগামী দিবাযানে রামলক্ষ্মণ চলেছেন, তাদের গলায় শুল্ক মালা, পরিধানে শুভ্র বসন। সমুদ্র বেষ্টিত শ্বেত পর্বতে শ্বেত বসনা সীতা বসে আছেন, তার সঙ্গে রামের মিলন হলো। আবার দেখলাম লক্ষ্মণের সঙ্গে রাম এক চতুর্দন্ত পর্বতাকার মহাগজে চড়ে সীতার কাছে এলেন। সীতা রামের ক্রোড় থেকে উঠে হস্তির স্কন্ধে বসে হাত দিয়ে চন্দ্র সূর্য স্পর্শ করলেন। আবার দেখলাম রাম লক্ষ্মণ অষ্ট শ্বেত বৃষভ বাহিত রথে চড়ে লঙ্কায় সীতার কাছে এলেন এবং তাকে পুষ্পক রথে নিয়ে উত্তর দিকে গেলেন। রাবণের মস্তক মুণ্ডিত ও তৈলাক্ত, তিনি রক্ত বসন পরে করবীর মালা গলায় দিয়ে উন্মত্ত হয়ে পুষ্পক রথ থেকে ভূতলে পড়ে গেছেন। আবার তিনি কৃষ্ণ বসন পরে রক্তচন্দনে চর্চিত হয়ে খড়বাহিত রথে বসে আছেন,
এক রমণী তাকে টানছে। রাবণ উদ্ভ্রান্ত হয়ে তৈলপান করছেন, হাসছেন আর নাচছেন এবং গর্দভে চড়ে দক্ষিণ দিকে যাচ্ছেন। তিনি ভয়াকুল হয়ে মাথা নিচু করে গর্দভ থেকে পড়ে গিয়ে আবার উঠলেন। তারপর তিনি উন্মত্ত ও বিবস্ত্র হয়ে দুর্বাক্য বলতে বলতে নরকতুল্য ঘোর অন্ধকার দুর্গম মলপঙ্কে নিমগ্ন হলেন এবং তা থেকে উঠে দক্ষিণ দিকে এক অকর্দম হ্রদে এলেন। একজন রক্তবসনা কৃষ্ণবর্ণা নারী কর্দমাক্ত দেহে এলো এবং দশাননের গলায় দড়ি বেঁধে তাকে দক্ষিণ দিকে টেনে নিয়ে চলল। আরও দেখলাম কুম্ভকর্ণ এবং রাবণের সকল পুত্র মুণ্ডিত মস্তকে তৈল মেখেছেন। রাবণ, ইন্দ্রজিৎ আর কুম্ভকর্ণ যথাক্রমে বরাহ, শিশুমার আর উষ্ট্রে চড়ে দক্ষিণ দিকে যাচ্ছেন। কেবল বিভীষণের মস্তকে শ্বেত ছত্র। তিনি 4 জন সচিবের সঙ্গে আকাশে উঠেছেন। তার সম্মুখে মহাসভায় গীতবাদ্যের রব হচ্ছে। রমণীয় লঙ্কাপুরী চূর্ণ হয়ে সাগরে পতিত হয়েছে। ভস্মীভূত লঙ্কার রাক্ষসীরা তৈলপান করে বিকট হাস্য করছে। কুম্ভকর্ণাদি সকলে রক্তবাস পড়ে গোমর হ্রদে প্রবিষ্ট হয়েছেন। রাক্ষসীগণ, তোমরা পালাও, সীতাকে উদ্ধার করে রাম তোমাদের সকলকে মারবেন। তোমরা তার প্রিয়া বৈদেহীকে তর্জন করে ভর্ৎসনা করেছ, রাম তা সইবেন না। যে স্বপ্ন দেখেছি তাতে সীতার সমস্ত দুঃখের অবসান এবং অভীষ্ট লাভ সূচিত হচ্ছে। এখন একে সান্ত্বনা দাও, ক্ষমা দাও, প্রণিপাত করে প্রসন্ন করো, ইনি তোমাদের ত্রাণ করবেন। এই দেখো, এর পদ্ম পলাস্তল্য আয়ত বাম নেত্র স্ফুরিত হচ্ছে, বাম বাহু রোমাঞ্চিত হচ্ছে, বাম উড়ো স্পন্দন করছে। পক্ষীরা শাখায় বসে শান্তস্বরে ডেকে যেন রামাগমনের সংকেত করছে। লজ্জাবতী সীতা হৃষ্ট হয়ে বললেন, তোমার কথা যদি সত্য হয় তবে আমি তোমাদের রক্ষা করব। সীতার শোক, জড়তা ও মনস্তাপ দূর হলো। তিনি আনন্দে উদ্বুদ্ধ হয়ে শুক্লপক্ষে চন্দ্রকিরণে উদ্ভাসিত রজনীর ন্যায় প্রফুল্ল বদনে শোভিত হলেন। সীতা হনুমান সংবাদ। স্বর্গ 30 থেকে 40। হনুমান প্রচ্ছন্ন থেকে সমস্তই শুনছিলেন। তিনি এখন ভাবতে লাগলেন, অসংখ্য বানর যাকে সর্বদিকে অনুসন্ধান করছে তাকে আমি পেয়েছি। এই শোকাতুরা সতীকে যদি আশ্বাস না দিয়ে ফিরে যাই তবে আমার দোষ হবে। এই রাত্রি শেষেই একে আশ্বস্ত করতে হবে, নতুবা ইনি শোকে প্রাণত্যাগ করবেন। রাক্ষসীরা একটু অসতর্ক হলেই আমি সীতার সঙ্গে দেখা করব। যদিও আমি বানর এবং আমার দেহ এখন অতি ক্ষুদ্র, তথাপি আমি মানুষের ন্যায় সংস্কৃত ভাষা বলবো। কিন্তু দ্বিজাতির ন্যায় সংস্কৃত বললে সীতা আমাকে রাবণ মনে করে ভয় পেয়ে চিৎকার করবেন। তখন রাক্ষসীরা ছুটে আসবে, সশস্ত্র প্রহরীরা এসে আমাকে আক্রমণ করবে, আমিও রাক্ষস সৈন্য সংহার করব। সীতা আমার আসবার উদ্দেশ্যই জানতে পারবেন না। হয়তো হিংস্র রাক্ষসগণ তাকে বধ করবে। যদি রাক্ষসরা আমাকে বন্ধন করে তবে রামের কার্য সাধিত হবে না। আমি ভিন্ন আর কেউ এই 100 যোজন বিস্তীর্ণ সাগর পার হতে পারে না। আমি যুদ্ধে বহু সহস্র রাক্ষস মারতে পারি, কিন্তু শ্রান্ত হলে সমুদ্রের পরপারে আর ফিরতে পারবো না। তথাপি সীতার সঙ্গে আমার কথা কইতেই হবে। ইনি রামের চিন্তায় নিমগ্ন হয়ে আছেন। এখন যদি আমি সংযম গুণকীর্তন করি তবে ইনি ভয় পাবেন না। হনুমান মধুর বাক্যে বলতে লাগলেন, দশরথ নামে এক ইক্ষ্বাকু বংশীয় কীর্তিমান রাজা ছিলেন। রাম তার প্রিয় জ্যেষ্ঠ পুত্র। বৃদ্ধ পিতার সত্যরক্ষার নিমিত্ত রাম তার ভার্যা আর ভ্রাতার সঙ্গে বনবাসে এসেছিলেন। তিনি জনস্থানের বহু রাক্ষস বধ করেন। তাতে রাবণ ক্রুদ্ধ হয়ে মায়া মৃগের সাহায্য রামকে বঞ্চনা করে সীতাকে হরণ করে নিয়ে যান। কপিরাজ সুগ্রীবের সঙ্গে রামের মৈত্রী হয় এবং সীতার অন্বেষণের জন্য সুগ্রীব বহু বানর চতুর্দিকে পাঠান। সম্পাতির মুখে সংবাদ পেয়ে আমি সেই বিশালাক্ষী সীতার সন্ধানে সাগর লঙ্ঘন করে এখানে এসেছি। সীতার যে রূপ, যে বর্ণ, যে লক্ষণ রামের কাছে শুনেছি, তাতে মনে হয় এখন তারই দেখা পেয়েছি। হনুমানের কথা শুনে সীতা উপরে নিচে এবং সর্বদিকে চাইতে লাগলেন। তখন উদীয়মান সূর্যের ন্যায় কান্তিমান পবননন্দন তার নয়নগোচর হলেন। সীতা চমকিত হয়ে দেখলেন হনুমানের বর্ণ ফুল্ল অশোক পুষ্পের ন্যায়, তার চক্ষু স্বর্ণাভ, তিনি শ্বেত বস্ত্র পরে বৃক্ষ শাখায় প্রচ্ছন্ন হয়ে বসে আছেন।
হনুমান শাখা থেকে কিছু নেমে এলেন এবং প্রণাম করে মস্তকে অঞ্জলি রেখে বিনীত বাক্যে বললেন, পদ্ম পলাশাক্ষী, তুমি কে? তোমার চক্ষু থেকে অশ্রু বর্ষণ হচ্ছে কেন? তোমার পিতা, পুত্র, ভ্রাতা, ভর্তা কে? কার জন্য তুমি শোক করছো? তোমার রোদন, দীর্ঘশ্বাস ও ভূমিস্পর্শ দেখে অনুমান করছি তুমি দেবী নও। তোমার লক্ষণ দেখে বোধ হচ্ছে তুমি রাজমহিষী ও রাজকন্যা। রাবণ যাকে জনস্থান থেকে হরণ করেছেন, তুমি যদি সেই সীতা হও তবে আমার কথার উত্তর দাও। সীতা বললেন, আমি দশরথের পুত্রবধূ, জনকের কন্যা, রামের পত্নী। আমার নাম সীতা। আমি দ্বাদশ বৎসর শ্বশুরালয়ে সুখে বাস করবার পর ত্রয়োদশ বৎসরে রাজা দশরথ রামকে যৌবরাজ্যে অভিষিক্ত করতে ইচ্ছা করেন। রামের বিমাতা কইকেয়ী এক পূর্ব প্রতিশ্রুতি বরের কথা মনে করিয়ে দিয়ে দশরথকে বললেন, যদি রামের অভিষেক হয় তবে আমি পানাহার ত্যাগ করে মরব। তখন সত্যবাক স্থবির দশরথ শরদনের জ্যেষ্ঠ পুত্রের নিকট যৌবরাজ্য ভিক্ষা করলেন। রাম নিজ জননীর কাছে আমাকে রেখে বনে যাবার জন্য প্রস্তুত হলেন, কিন্তু আমি তাকে ছেড়ে স্বর্গেও বাস করতে চাই না, সেজন্য তার সঙ্গে বনে এলাম। সুমিত্রানন্দন লক্ষ্মণও এলেন। দণ্ডকারণ্যে বাসকালে দুরাত্মা রাবণ আমাকে অপহরণ করলে। সে আমাকে 2 মাস সময় দিয়েছে, তারপরে আমাকে মরতে হবে। হনুমান বললেন, দেবী, আমি রামের বার্তা নিয়ে এসেছি, তিনি কুশলে আছেন। তোমার কুশল জিজ্ঞাসা করেছেন। লক্ষ্মণ নতমস্তকে তোমাকে প্রণাম জানিয়েছেন। রাম লক্ষ্মণের কুশল জেনে সীতা অত্যন্ত প্রীত হলেন। হনুমান আরও নিচে নেমে এলেন। তখন সীতা ভয় পেয়ে বললেন, মায়াবী নিশাচর, তুমি জনস্থানে পরিব্রাজক রূপে আমার কাছে এসেছিলে। আমি উপবাসী কৃশ এবং দুঃখে কাতর, কেন আমাকে পুনর্বার সন্তাপ দিচ্ছ? কিন্তু তোমাকে দেখে আমার আনন্দ হচ্ছে। যদি তুমি প্রকৃতই রামের দূত হও তবে তোমার মঙ্গল হোক, তুমি রামের বার্তা বলো। তোমার কথায় আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হায়, স্বপ্ন কি সুখের, যার ফলে আমি রামের এই বনচর দূতকে দেখছি। স্বপ্নেও যদি আমি রাম লক্ষ্মণকে দেখতে পাই তবে আমি অবসন্ন হই না। এ কি আমার মনের শ্রম, বায়ুর ক্রিয়া, উন্মাদের বিকার, না মৃগতৃষ্ণিকা? হনুমান বললেন, আমি রামের দূত। তিনি শোকার্ত চিত্তে তোমার কুশল জিজ্ঞাসা করেছেন। মহাতেজা লক্ষ্মণ এবং রামের সখা বানররাজ সুগ্রীবও তোমার কুশল জিজ্ঞাসা করেছেন। আমি সুগ্রীবের সচিব হনুমান, মহাসমুদ্র লঙ্ঘন করে নিজ পরাক্রমে দুরাত্মা রাবণের মস্তকে পদনাশ করে তোমাকে দেখতে এসেছি। দেবী, আমাকে সন্দেহ করো না, আমার কথায় বিশ্বাস করো। সীতা সান্ত্বনা লাভ করে জিজ্ঞাসা করলেন, রাম লক্ষ্মণের সঙ্গে তোমারও অন্যান্য বানরদের সংসর্গ কী করে হলো? তুমি রাম লক্ষ্মণের লক্ষণাবলী বলো, তাতে আমার শোক দূর হবে। হনুমান রাম লক্ষ্মণের রূপ গুণ সবিস্তারে বললেন এবং সীতাহরণের পরবর্তী সমস্ত ঘটনা বিবৃত করে বললেন, মৈথিলী, তুমি আশ্বস্ত হও। আমাকে কি করতে হবে, তুমি কি চাও তা বলো। তোমার প্রত্যয়ের জন্য রাম তার নামাঙ্কিত এই অঙ্গুরীয় দিয়েছেন, দেখো। সীতা অঙ্গুরীয় নিয়ে দেখতে লাগলেন। আনন্দে তার মুখ রাহুমুক্ত চন্দ্রের ন্যায় উজ্জ্বল হলো। তিনি বললেন, বানরশ্রেষ্ঠ, তুমি মহাবীর, কর্মপটু, বুদ্ধিমান, তাই এই শতযোজন সাগর গোষ্পদের ন্যায় উত্তীর্ণ হয়েছ। আমি তোমাকে সামান্য মনে করি না, তুমি রাবণকেও সামান্য মনে করো না। রাম যদি নিরাপদে থাকেন তবে এই সাগর খেলা পৃথিবী ক্রোধান্বিতে দগ্ধ করছেন না কেন? আমাকে উদ্ধারের জন্য তিনি চেষ্টা করছেন তো? ভ্রাতৃবৎসল ভরত কি তার অক্ষয়িনী সেনা আর মন্ত্রীগণকে পাঠাবেন? বানরাধিপতি শ্রীমান সুগ্রীব কি তার সৈন্যদের নিয়ে এখানে আসবেন? অস্ত্র বিশারদ বীর লক্ষ্মণ কি অস্ত্রজালে রাক্ষসদের বধ করবেন? আমি কি শীঘ্র দেখতে পাবো যে রামের দারুণ অস্ত্রাঘাতে রাবণ সবান্ধবে মরেছে? দূত, আমার তুল্য স্নেহের পাত্র তার আর কেউ নেই। যতকাল তার সংবাদ পাবো ততকালই আমার জীবন। হনুমান বললেন, তুমি যে এখানে আছো রাম তা জানেন না। এখন আমার কাছে সংবাদ পেয়ে শীঘ্রই মহতী সেনা নিয়ে আসবেন এবং স্বরাঘাতে সমুদ্র স্তব্ধ করে লঙ্কাপুরী রাক্ষস শূন্য করবেন। আমি শপথ করে বলছি, শীঘ্রই তুমি প্রশোভন পর্বতে রামের চন্দ্রমুখ দেখতে পাবে।
তোমার অদর্শনে রাম শোকমগ্ন হয়ে আছেন। তিনি মাংস খান না, মদ্যপান করেন না, কেবল বিহিত বন্য ফলমূল খান। তিনি তোমার ধ্যানে নিমগ্ন থেকে মশক, কীট ও সরীসৃপের দংশনও জানতে পারেন না। রমণীয় প্রিয় কোনো ফল, পুষ্প বা আর কিছু দেখলেই তিনি হা প্রিয়া বলে শোক করেন। সীতা বললেন, তোমার কথা বিষ মিশ্রিত অমৃতের তুল্য। তিনি যে অনন্য মনা। এই বাক্য অমৃত, তার শোকের সংবাদ বিষ। তুমি তাকে ত্বরা করতে বলো। এখন বৎসরে 10ম মাস চলছে, আর 2 মাস আমি জীবিত থাকব। আমাকে মুক্তি দেওয়ার জন্য বিভীষণ অনুনয় করেছিলেন, কিন্তু তার কথা রাবণ শোনেননি। বিভীষণের জ্যেষ্ঠাকন্যা কলা তার মাতার আজ্ঞায় আমার কাছে এসেছিল। তার কাছে আমি শুনেছি যে অবিন্দ নামক এক বৃদ্ধ সৎস্বভাব রাক্ষস রাবণকে সদুপদেশ দিয়েছিলেন, কিন্তু রাবণ তা গ্রাহ্য করেননি। হনুমান বললেন, আমার নিকট তোমার সংবাদ পেলে রাম বানর ভল্লুকের বিরাট সৈন্যদল নিয়ে এখানে আসবেন, অথবা আজই আমি তোমাকে উদ্ধার করতে পারি। তোমাকে পিঠে নিয়ে সাগর পার হব। রাবণ সমেত লঙ্কাপুরী নিয়ে যাবার শক্তিও আমার আছে। ইন্দ্র যেমন অগ্নিকে হব্য প্রদান করেন, সেইরূপ আমি রামের হস্তে তোমাকে সমর্পণ করব। সীতা হৃষ্ট ও বিস্মিত হয়ে বললেন, হনুমান, তুমি ক্ষুদ্রকায়, আমাকে কি করে নিয়ে যাবে? তুমি তোমার বানর বুদ্ধি প্রকাশ করছো। হনুমান মনে করলেন, সীতার এই ধারণা আমার পক্ষে পরাভব। ইনি আমার শক্তি জানেন না। তখন তিনি বৃক্ষ থেকে নেমে এসে সীতার বিশ্বাস উৎপাদনের জন্য বৃদ্ধি পেতে লাগলেন এবং মেরুমন্দর তুল্য অগ্নিকল্প বিশাল দেহ ধারণ করে সীতার সম্মুখে দাঁড়িয়ে বললেন, দেবী, পর্বত, বন, প্রাসাদ, প্রাকার ও তরুণ সমেত এই লঙ্কা এবং প্রভু রাবণকে নিয়ে যাবার শক্তি আমার আছে। তুমি আমার সঙ্গে গিয়ে রাম লক্ষ্মণের শোক দূর করো। সীতা বললেন, আমি তোমার শক্তি সামর্থ্য বুঝলাম। আমাকে নিয়ে যেতে পারো তাও বিশ্বাস করি, কিন্তু তোমার গমনের বেগে বিমোহিত হয়ে আমি সমুদ্রে পড়ে যেতে পারি। তুমি আমাকে নিয়ে গেলে রাক্ষসরা অনুসরণ করে তোমাকে আক্রমণ করবে। তুমি নিরস্ত্র হয়ে একাকী আকাশে কি করে আমাকে রক্ষা করবে? যুদ্ধে জয় পরাজয়ের স্থিরতা নেই। সমস্ত রাক্ষসদের বধ করে যদিও তুমি জয়ী হও, তাতে রামের যশহানি হবে। রামের সঙ্গে তুমি এখানে এসো, তাতেই মহৎ ফল হবে। আমি রাম ভিন্ন অন্য পুরুষকে স্পর্শ করতে চাই না, সে কারণে তোমার সঙ্গে যেতে পারি না। রাবণ আমাকে স্পর্শ করেছিল বটে, কিন্তু কি করব, তখন আমি অনাথা বিবশা ছিলাম। যদি রাম এখানে এসে দশানন ও অন্য রাক্ষসদের বধ করে আমাকে এখান থেকে নিয়ে যান, তবেই তার যোগ্য কাজ হবে। হনুমান বললেন, দেবী, তুমি ন্যায্য কথাই বলেছ। যদি আমার সঙ্গে না যাও, তবে এমন অভিজ্ঞান দাও যাতে রামের বিশ্বাস হয় যে আমি তোমার সঙ্গে দেখা করেছি। সীতা বাষ্প গদগদ কণ্ঠে বললেন, তুমি আমার প্রিয়পতিকে এই শ্রেষ্ঠ অভিজ্ঞান জানিও। একদিন চিত্রকূট পর্বতের উপবনে জলক্রীড়ার পর আমরা আর্দ্র দেহে উপবিষ্ট ছিলাম। এমন সময় এক বায়স আমাকে চঞ্চু দ্বারা আক্রমণ করলে। আমি লোষ্ট্র তুলে তাকে নিবারণের চেষ্টা করি, তথাপি সে নিরস্ত হলো না। আমার স্খলিত বসন দেখে তুমি হেসেছিলে, তাতে আমার ক্রোধ আর লজ্জা হয়। তুমি আমাকে সান্ত্বনা দিলে, আমি শ্রান্ত হয়ে বহুক্ষণ তোমার করে নিদ্রিত রইলাম। তারপর আমি জাগ্রত হলে সেই বায়স আবার এসে আমার স্তন বিদীর্ণ করে দিলে। তুমি ক্রুদ্ধ হয়ে চারিদিকে চেয়ে সে কাককে দেখতে পেলে, সে ইন্দ্রের পুত্র, তার গতি বায়ুতুল্য। তখন তুমি একটি তৃণ নিয়ে মন্ত্র দ্বারা তাতে ব্রহ্মাস্ত্র যোজনা করলে এবং সেই জ্বলন্ত তৃণ কাকের প্রতি নিক্ষেপ করলে। কাক উড্ডীন হয়ে সর্বলোকে গেল। তৃণও তার পশ্চাতে ধাবিত হলো। ইন্দ্র ও মহর্ষিগণ কেউ তাকে রক্ষা করলেন না। তখন সে তোমার শরণাপন্ন হলো। তুমি কৃপাবৃষ্ট হয়ে তার প্রাণ রক্ষা করলে, কিন্তু অব্যর্থ ব্রহ্মাস্ত্ররূপ সেই তৃণের আঘাতে তার দক্ষিণ চক্ষু নষ্ট হলো। তোমাকে আর রাজা দশরথকে নমস্কার করে সে নিজের আলোয় ফিরে গেল। তারপর সীতা বললেন, তুমি আমার হয়ে রামকে প্রণাম করে তাকে কুশল প্রশ্ন জিজ্ঞাসা করো। যিনি মাল্লাদি ভূষণ, সর্বরত্ন, প্রিয়া বরাঙ্গনা ও পৃথিবীর দুর্লভ ঐশ্বর্য ত্যাগ করেছেন, যিনি পিতামাতাকে সম্মানিত ও প্রসন্ন করে ভ্রাতার অনুগমন করেছেন, যার জন্য সুমিত্রা সুপৌত্রবতী, যে ধর্মাত্মা অত্যুত্তম সুখ ত্যাগ করে ভ্রাতৃপ্রেমের বশে বনে এসেছেন, যিনি সিংহস্কন্দ মহাবাহু মনস্বী প্রিয়দর্শন, যিনি রামের সঙ্গে পিতৃবৎ এবং আমার সঙ্গে মাতৃবৎ আচরণ করেন,
যে বীর লক্ষণ আমার অপহরণ জানতে পারেননি, যিনি বৃদ্ধগণের সেবা করেন, যিনি লক্ষ্মীবান, কার্যপটু, অল্পভাষী, যিনি রাজপুত্র রামের সর্বাপেক্ষা প্রিয়, যিনি আমার শ্বশুরের সদৃশ্য, যিনি আমার অপেক্ষাও রামের প্রিয়, যিনি দুষ্কর কর্মের ভার বহন করতে পারেন, যাকে দেখে রাম মৃত পিতাকেও চিন্তা করেন না, তাকে তুমি আমার হয়ে কুশল প্রশ্ন করবে। তারপর তার বস্ত্র থেকে একটি দিব্য চূড়ামণি বার করে হনুমানকে দিয়ে সীতা বললেন, রাঘবকে এটি দিও। তিনি এই অভিজ্ঞান জানেন। এটি দেখলেই তার তিনজনকে মনে পড়বে, আমাকে, আমার জননীকে এবং রাজা দশরথকে। বীর, প্রস্থানের পূর্বে তুমি এখানকার কোনো নিভৃত স্থানে একদিন বিশ্রাম করো। তুমি নিকটে থাকলে এই অভাগিনীর শোক কিছুকালের জন্য শান্ত হবে। এই দুষ্পার মহোদধি পার হয়ে বানর ভালুক সেনা নিয়ে দুই রাজকুমার কি করে এখানে আসবেন জানি না। তুমি কার্যপটু, এই দুষ্কর কার্য সাধনের কি উপায় স্থির করেছ? তুমি একাই কার্য সাধন করতে পারো তা জানি, কিন্তু রাম যদি সসৈন্য এসে রাবণকে যুদ্ধে পরাজিত করে আমাকে উদ্ধার করেন, তবে তার উচিত কার্য করা হবে। হনুমান বললেন, তুমি আশ্বস্ত হও। অসংখ্য বানর সৈন্যর সঙ্গে রাম, লক্ষ্মণ আর সুগ্রীব শীঘ্রই এখানে আসবেন। সুগ্রীবের পার্শ্বচর অনেক বানর আছে, যারা আমার চেয়ে বলবান বা সমান, কিন্তু আমার চেয়ে হীনবল কেউ নেই। দেবী, রোদন করো না, ভয় ত্যাগ করো। ইন্দ্রের সঙ্গে শচীর ন্যায় তুমি শীঘ্রই রামের সঙ্গে মিলিত হবে। রাম আর লক্ষ্মণের চেয়ে বীর আর কে আছে? এই রাক্ষসের দেশে তোমাকে আর অধিক দিন থাকতে হবে না। সীতাকে প্রণাম করে হনুমান গমনের জন্য প্রস্তুত হলেন। অশ্রুপূর্ণ গদগদ কণ্ঠে সীতা বললেন, হনুমান, রাম, লক্ষ্মণ এবং অমাত্য সহ সুগ্রীবকে আমার হয়ে কুশল জিজ্ঞাসা করো। রাম যেন শীঘ্র আমাকে এই দুঃখ সাগর থেকে উদ্ধার করেন।